মানুষ মারা যায় কখনো ধনী না হয়েই, কিন্তু কারণটা টাকা নয়, না শিক্ষা না সুযোগ, কারণটা হলো তাদের মাথার ভেতরে তিনটি অদ্ভুত চিন্তা। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝবেন আপনি কেন এখনো একই জায়গায় রয়েছেন আর ধনীরা কিভাবে একেবারে আলাদাভাবে চিন্তা করে। আপনি হয়তোবা এমন পরিশ্রম করেন, সৎ থাকেন, দায়িত্বশীল, পরিবারকে গুরুত্ব দেন, তবুও টাকা আসে চলে যায়। চেষ্টা করেন কিন্তু বড় কিছু হয় না। সবসময় মনে হয় আর একটু হলেই মনে হয় হয়ে যাবে, কিন্তু বছর যায়, লাইফ একই থাকে। এটাই 95% মানুষের গল্প। একটা কঠিন সত্য শুনুন, দুনিয়া আপনাকে ধনী হতে বাধা দেয় না, আপনার চিন্তাই আপনাকে ধনী হতে আটকে রাখে। স্কুল শেখায় চাকরি করতে, সমাজ শেখায় নিরাপদ থাকতে, পরিবার শেখায় ঝুঁকি না নিতে, আর আপনি শিখে যান কম চাইতে। আপনি নিশ্চয়ই এমন কাউকে চেনেন যে কম পড়াশোনা করেছে, কম কথা বলে, কিন্তু আজ অনেক বেশি এগিয়ে, আর আপনি ভাবেন ওর ভাগ্যটাই ভালো ছিল, কানেকশন ভালো ছিল, সে অন্যরকম। না ভাই, সে শুধুমাত্র 3টা চিন্তা আগেই বাদ দিয়ে দিয়েছিল। আজ আমি আপনাকে বলবো না কিভাবে টাকা কামাবেন, কিভাবে বিজনেস শুরু করবেন। আজ আমি আপনাকে বলবো কোন চিন্তাগুলো আপনাকে গরিবই রেখে দিচ্ছে, কারণ ভুল চিন্তা থাকলে সঠিক সুযোগ কখনোই কাজে আসে না। একটা প্রশ্ন করি, আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো কি আপনি নিয়েছেন নিরাপত্তা ভেবে? যেমন একটা চাকরি সেফ, একটা ইনকামই নিয়মিত হলেই ভালো, এই রাস্তায় ঝুঁকি কম, শুনতে খুবই দায়িত্বশীল লাগে, কিন্তু এখানেই ফাঁদ। নিরাপত্তা ধনীদের অগ্রাধিকার নয়, নিরাপত্তা মধ্যবিত্তদের ধর্ম। ধনীরা নিরাপত্তা চায় না, তারা কন্ট্রোল চায়। মধ্যবিত্তরা চায় মাস শেষে বেতন আসুক, ধনীরা চায় মাস শেষে ফল আসুক। যখন আপনি বলেন আগে নিরাপদ হই তারপর বড় কিছু ভাববো, তখন আসলে আপনি বলছেন আমি এখনো নিজের উপর ভরসা করি না। নিরাপত্তার নামে আপনি যা ছাড়েন বড় সুযোগ, দ্রুত শেখা, স্কিল গ্রোথ, আত্মবিশ্বাস, আর সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে সময়। ধরুন আপনি 25 থেকে 30 বছর বয়সে রয়েছেন, একটা চাকরি আছে, মাসে 30 থেকে 40 হাজার টাকা আসে। আপনি ভাবেন আরেকটু এক্সপিরিয়েন্স হোক, আরেকটু সেভিংস হোক, আর এই আরেকটুতেই চলতে থাকে 30, 35, 40, 45 এভাবে। হঠাৎ করে একদিন আপনি বুঝেন ঝুঁকি নেওয়ার বয়সটাই আপনার চলে গিয়েছে। এটাই নিরাপত্তার আসল দাম। ধনীরা প্রশ্ন করে এটা কতটা সেফ, এটা আমাকে কতটা শিখাবে, ফেল করলে কি হবে, না করলে কি হারাবো। তারা জানে সবচেয়ে অনিরাপদ সিদ্ধান্ত হলো কিছু না বদলানো। আপনার বাবা মা আপনাকে নিরাপদ থাকতে শিখিয়েছে, তারা ভুল ছিল না, কিন্তু তারা আপনাকে ধনী হতে শেখায়নি, কারণ তারা নিজেরাও সেটা জানে না। তাই আপনাকে নতুন ভাবে শিখতে হবে। নিরাপত্তা খারাপ না, কিন্তু যদি নিরাপত্তা আপনার সব সিদ্ধান্ত চালায় আপনি কখনো বড় হবেন না। নীরবে ধনী হওয়া মানে সব ঝুঁকি নেওয়া না, এর মানে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া। এখন আপনি ভাবছেন ঠিক আছে নিরাপত্তা আমার সমস্যা, কিন্তু দ্বিতীয় চিন্তাটা শুনলে আপনি নিজেকেই প্রশ্ন করবেন, কারণ এই চিন্তাটা আপনাকে খুব ভালো মানুষ বানায় কিন্তু কখনো ধনী বানায় না। একটু থামুন, নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি কখনো মনে মনে ভেবেছেন টাকা থাকলে মানুষ খারাপ হয়ে যায়, বেশি টাকা চাইলে লোভী হয়ে যাব, সৎভাবে বেশি টাকা কামানো যায় না? যদি উত্তরটা হা হয় তাহলে আপনি একা নন। এই চিন্তাটা 95% মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। টাকা মানুষকে কখনোই বদলায় না, টাকা মানুষকে বড় করে দেখায়। যে মানুষটা খারাপ টাকা পেলে সে বড় খারাপ হয়, যে মানুষটা ভালো টাকা পেলে সে বড় ভালো কিছু করতে পারে। সমস্যাটা টাকায় না, সমস্যাটা আমাদের টাকার প্রতি বিশ্বাস। আপনি যখন মনে করেন বেশি টাকা মানে খারাপ, তখন আপনার অবচেতন মন কি করে জানেন? সুযোগ এলে ভয় পায়, আর আপনি ভাবেন আমি তো চেষ্টা করছি। না, আপনার মন আপনাকে থামিয়ে দিচ্ছে। ভালো হওয়া আর দুর্বল হওয়া এক কথা নয়। ধনীরা ভাবে টাকা হচ্ছে রেসপন্সিবিলিটি, টাকা হচ্ছে লেভারেজ, টাকা হচ্ছে চয়েস। তারা জানে যদি আপনি সত্যিকারের ভালো মানুষ হন তাহলে আপনার দায়িত্ব টাকাকে বেশি বানানো। পরিবারকে বাঁচাতে টাকা লাগে, অন্যকে সাহায্য করতে টাকা লাগে, নিজের শর্তে বাঁচতে টাকা লাগে। আজ থেকেই এই বিশ্বাস নিন, আমি টাকা চাই কারণ আমি দায়িত্ব নিতে চাই। এই একটা লাইন আপনার মাথার ভেতরের ব্লককে ভেঙে দেবে। এখন আপনি হয়তোবা ভাবছেন ঠিক আছে নিরাপত্তা আর টাকা নিয়ে ভুল চিন্তা ছিল, কিন্তু তৃতীয় চিন্তাটা সবচেয়ে বেশি নীরব ঘাতক। এটা আপনাকে কষ্ট দেয় না, ভয় দেখায় না, এটা আপনাকে আরামে রাখে, আর সেখানেই আপনি হারেন। চিন্তা নাম্বার 3, এখন যেমন চলছে মোটামুটি ঠিকই তো আছে। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো নিজেকে বলেছেন চলছে তো, এখন তো খুব খারাপ নেই, আরো খারাপ তো হতে পারতো? এই কথাগুলো শুনতে শান্ত লাগে, কিন্তু বাস্তবে এই চিন্তাগুলোই সবচেয়ে বেশি বিপজ্জনক। দুনিয়ায় মানুষ ব্যর্থ হয় না, মানুষ কমফোর্টেবল হয়ে যায়, আর কমফোর্ট হলো সফলতার সবচেয়ে বড় শত্রু। কারণ যেটা সহ্য করা যায় সেটা বদলানো যায় না। যখন আপনি বলেন মোটামুটি ঠিকই তো আছি, তখন আপনি যা করেন নিজের সামর্থ্য কমিয়ে ফেলেন, বড় স্বপ্ন দেখা বন্ধ করে দেন, ঝুঁকি নেওয়ার আগ্রহ হারান, ভবিষ্যতের ক্ষুধা হারান। আপনি বাঁচছেন কিন্তু এগোচ্ছেন না। ধরুন আপনি মাসে
মাসে 30 থেকে 40,000 টাকা আয় করেন, বাসা ভাড়া, বাজার, ইন্টারনেট সব হচ্ছে, আপনি বলছেন এই অবস্থায় রিস্ক নিলে সব নষ্ট হয়ে যাবে। এই ভয়টাই আপনাকে আটকে রাখে। 5 বছর পর আপনি একই জায়গায়, কিন্তু জীবনের খরচ বেড়েছে, দায়িত্ব বেড়েছে, স্বপ্ন ছোট হয়ে গিয়েছে। মানে দাঁড়ালো কমফোর্ট প্রথমে আপনাকে শান্তি দেয়, পরে শাস্তি দেয়। ধনীদের আলাদা দৃষ্টিভঙ্গি। ধনীরা যখন মোটামুটি ভালো অবস্থায় থাকে তখনই তারা সবচেয়ে অস্বস্তিতে থাকে। তারা ভাবে চলছে তো, এটা কি আমার সম্ভাবনা শেষ? তারা জানে যখন ক্ষুধা মরে যায়, গ্রোথ মরে যায়। আজ আপনি তরুণ হন আর আপনি কমফোর্ট বেছে নেন, তাহলে ভবিষ্যতে আপনাকে স্ট্রাগল বেছে নিতে হবে। আজ যদি আপনি সামান্য স্ট্রাগল বেছে নেন, ভবিষ্যতে কমফোর্ট আপনাকে খুঁজে নেবে। আজ থেকে এই বিশ্বাস নিন, আমি এখন ঠিক আছি, কিন্তু এখানেই থামবো না। এই একটা লাইন মানে আপনি কৃতজ্ঞ, আপনি সন্তুষ্ট না, আপনি শান্ত কিন্তু ক্ষুধার্ত। এই মাইন্ডসেটটাই ধনী বানাবে। এখন পর্যন্ত আপনি বুঝেছেন নিরাপত্তার পেছনে দৌড়ালে আপনাকে সেটি ছোট রাখে। টাকার প্রতি ভুল বিশ্বাস আপনাকে নিজেই থামায়। কমফোর্ট আপনাকে ধীরে ধীরে নিষ্ক্রিয় করে। কিন্তু প্রশ্নটা খুব সোজা, এগুলো জানার পর আপনি কাল থেকেই কি আলাদা নিজেকে করবেন? এখানেই 95% মানুষ থেমে যায়, কারণ তারা জানে কিন্তু রুটিন বদলায় না। আমি আপনাকে দিচ্ছি 2টি ধাপের ফ্রেমওয়ার্ক, যেটা ধনীরা ব্যবহার করে কিন্তু কাউকে শেখায় না। স্টেপ নাম্বার 1, সেফটি ইকুয়াল টু স্কিল। আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন, আমি নিজের নিরাপত্তার পেছনে না, নিজের স্কিলের পেছনে দৌড়াবো। চাকরি আপনাকে সেফ রাখতে পারে, কিন্তু স্কিল আপনাকে ফ্রি করে। তাই একটা হাই ইনকাম স্কিল বাছুন, যেটা বাজারে সরাসরি টাকা আনে, সার্টিফিকেট নয়, ফল বানায়। এক্সাম্পল, সেলস, কপিরাইটিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, কোডিং, বিজনেস ডেভেলপমেন্ট, এইরকম হাজারো স্কিল। ধনীরা চাকরি ছাড়ে না, তারা স্কিল আগে বানায়। স্টেপ 2, কমফোর্ট ইকুয়াল টু কন্ট্রোলড ডিসকমফোর্ট। ধনী হওয়া মানে কষ্ট করা না, এর মানে ইচ্ছাকৃত অস্বস্তি বেছে নেওয়া। প্রতিদিন এমন কিছু করুন যেটা আপনাকে আনকমফোর্টেবল কিন্তু ফিউচার ফ্রেন্ডলি বানায়। যেমন নতুন মানুষদের সাথে কথা বলা, নিজের ভ্যালুকে বাড়ানো, সবাইকে না বলতে শেখা, শেখার জন্য টাকা খরচ করা, নিজের কাজকে পাবলিক করা। ধনীরা আরাম ছাড়ে না, তারা আরামকে আর্ন করে। আজ আপনি একটা কথা নিজের সাথে বলুন, আমি ধনী না, কিন্তু আমি ধনী হওয়ার পথে থাকা একজন মানুষ। একটু নিজের দিকে তাকান। আপনি কি সত্যি নিজের পুরো ক্ষমতা ব্যবহার করছেন, নাকি চলছে তো বলে নিজেকে ধোঁকা দিচ্ছেন? এই প্রশ্নটা অস্বস্তিকর, কিন্তু ধনীরা এই প্রশ্নটাই নিজেকে প্রতিদিনই করে। এখন সবকিছু পরিষ্কার, চিন্তা, কারণ, সমাধান, কিন্তু শেষ একটা প্রশ্ন রয়ে যায়। এই ভিডিওটি দেখার পর আপনি কি আগের মতোই মানুষ থাকবেন, নাকি আজ একটা ছোট্ট সিদ্ধান্ত নিন, লাইনের বাইরে হাঁটবেন? আপনি অলস নন, আপনি বোকাও নন, আপনি শুধু ভুল বিশ্বাস নিয়ে বড় হয়েছেন। স্কুল, কলেজ, সমাজ, পরিবার সবাই আপনাকে শিখিয়েছে সেফ থাকো, কিন্তু কেউ আপনাকে শেখায়নি ফ্রি হও। যাই হোক, ভালো নিউজ হচ্ছে আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, এর মানে আপনার ভেতরে ক্ষুধা রয়েছে, আর এই ক্ষুধা থাকলে ধনী হওয়া জাস্ট সময়ের ব্যাপার। অ্যাসেট মানে রিস্ক, অ্যাসেট মানে রেসপন্সিবিলিটি, অ্যাসেট মানে সিস্টেম। আর সিস্টেম না বুঝলে অ্যাসেট আপনাকে কখনোই ধনী বানাতে পারবে না। এই একটা লাইন মাথার মধ্যে রাখুন, সব অ্যাসেট টাকা বানায় না, শুধু সেই অ্যাসেটই টাকা বানায় যেটার পেছনে সিস্টেম কাজ করে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই 5টা মারাত্মক ভুল যেগুলো করলে ভালো অ্যাসেটও ফেল করে, ভালো মানুষও হেরে যায়, ভালো সুযোগও নষ্ট হয়। আর আপনি যদি এই ভুলগুলোকে এড়িয়ে যান, আপনার অ্যাসেট কাজ করবে। মিস্টেক নাম্বার 1, অ্যাসেট কিনলেই টাকা আসবে, এটা ভ্রান্ত বিশ্বাস। এই ভুলটা সবচেয়ে কমন। মানুষ ভাবে আমি একটা অ্যাসেট কিনলেই ওটা নিজে নিজেই টাকা বানাবে। ভুল, এটা মারাত্মক ভুল। ধরুন আপনার এক পরিচিত ভাই 25 লাখ টাকা দিয়ে শহরের পাশেই একটা ফ্ল্যাট কিনলো। সে ভাবলো ভাড়া আসবে, লাইফ সেট। কিন্তু 6 মাস পর দেখা গেল ভাড়াটে নেই, মেনটেনেন্স খরচ, ইএমআই চলছে, মানসিক চাপ বাড়ছে। প্রশ্ন হলো, ফ্ল্যাট কি অ্যাসেট? হ্যাঁ, কিন্তু সে কেন ফেল করলো? কারণ সে ভেবেছিল অ্যাসেট ইকুয়াল টু প্যাসিভ ইনকাম, কিন্তু বাস্তবে শুধুমাত্র অ্যাসেট ইকুয়াল টু প্যাসিভ ইনকাম না, সিস্টেম ইকুয়াল টু প্যাসিভ ইনকাম। সো ফ্ল্যাটটা অ্যাসেট, কিন্তু মার্কেট রিসার্চ ছিল না, ডিমান্ড অ্যানালাইসিস ছিল না, ভাড়ার মডেল জানা ছিল না, তাই অ্যাসেটটা কাজ করেনি। এই ভুলটাই মানুষ করে, জমি কিনে, ব্যবসা খুলে ফেলে, ইউটিউব চ্যানেল খুলে ফেলে, অনলাইনের কোর্স বানিয়ে ফেলে। তারা ভাবে আমি শুরু করেছি, এখন টাকা আসবেই। কিন্তু আসলে শুরু করলেই টাকা আসে না, সিস্টেম বানালে টাকা আসে। তাই অ্যাসেট কেনার আগে এই 3টা প্রশ্ন নিজেকে করুন। এই অ্যাসেট কিভাবে টাকা বানাবে? আমি না থাকলেও এই অ্যাসেট চলবে তো? এর পেছনে কি কোনো সিস্টেম আছে? যদি উত্তর পরিষ্কার না হয়, অ্যাসেট কিনবেন না। যে কোনো জায়গায় এই লাইনটা লিখে রাখুন, অ্যাসেট নয়, সিস্টেম আমাকে ধনী বানাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? বেশিরভাগ মানুষের অ্যাসেট ফেল করে অ্যাসেট খারাপ বলে না, নিজেরা তাড়াহুড়া করে বলে। এটাই মিস্টেক নাম্বার 2। 90% মানুষ ভবিষ্যৎ নষ্ট করে ফেলে এই মিস্টেকটি।
একটা সত্য কথা বলি, 90% মানুষ অ্যাসেট নেয় বুদ্ধি দিয়ে না, তারা নেয় ভয় দিয়ে। কিসের ভয়? সুযোগ মিস হয়ে যাবার ভয়, দাম বেড়ে যাবার ভয়, অন্যেরা এগিয়ে যাবে এই ভয়। এই ভয়টার নামই হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। ধরুন আপনার এক বন্ধু এসে বলল, ভাই এই জমিটা না নিলে 6 মাস পর এর দাম দ্বিগুণ হবে। আপনার মাথার ভেতরে তখন হিসেব নেই, প্ল্যান নেই, শুধু ভয়। আপনি তাড়াহুড়ো করে জমিটা কিনে ফেললেন। 3 বছর পর দাম বাড়েনি, বিক্রি করতে গেলে ক্রেতা নেই, টাকা আটকে আছে। প্রশ্ন হলো, জমি কি খারাপ অ্যাসেট? না। তাড়াহুড়া কি খারাপ? হ্যাঁ। অ্যাসেট কখনোই আজ কিনে কাল ধনী হওয়া এইরকম না। অ্যাসেট মানে সময়, ধৈর্য, হিসাব। কিন্তু মানুষ কি করে? ইউটিউব দেখে, বন্ধুর কথা শুনে, সোশ্যাল প্রেসারে সিদ্ধান্ত নেয়। একটা লাইন মনে রাখুন, ভালো অ্যাসেট কখনোই তাড়াহুড়া করে কেনা হয় না, তাড়াহুড়া করে খারাপ অ্যাসেটই হয়। তাই অ্যাসেট কেনার আগে নিজেকে এই 4টা প্রশ্ন করুন। আমি কি এটা বুঝে কিনছি নাকি শুধু ভয় থেকে? 1 বছর পর যদি এর রিটার্ন না আসে আমি কি টিকে থাকব? এটা কি আমার লাইফস্টাইলের সাথে যায়? যদি উত্তরটা না হয় ওয়েট করুন। কিন্তু আরও একটা বিষয় শুনুন, তাড়াহুড়ো না করলেও অনেক সময় মানুষ ফেল করে। কেন জানেন? কারণ তারা ভাবে আমি সব নিজেই করব। এটাই হচ্ছে মিস্টেক নাম্বার 3, অ্যাসেটকে একা চালাতে চাওয়া। এই ভুলটা খুব সাইলেন্ট কিলার। মানুষ ভাবে আমি সব নিজেই সামলাবো, ফলাফল নিজেই ম্যানেজার, নিজেই ওয়ার্কার, নিজেই অ্যাকাউন্টেন্ট, নিজেই মার্কেটার, শেষে নিজেই বার্ন আউট। একজন লোক ছোট ব্যবসা শুরু করলো, প্রথমে ভালো চললো, কিন্তু সে কাউকে দায়িত্ব দেয় না, কাউকে কাজটা শেখায়ও না, সব নিজেই করে। 6 মাস পর সে ক্লান্ত, ব্যবসাও ক্লান্ত, ইনকাম থেমে গিয়েছে। প্রশ্ন, ব্যবসা কি অ্যাসেট? হ্যাঁ। তাহলে কাজ করলো না কেন? সিস্টেম ছিল না। এই লাইনটা গায়ে আগুন দিয়ে লিখে রাখুন। যে অ্যাসেট আপনাকে ছাড়া চলতে পারবে না, ওটা অ্যাসেট না, ওটা চাকরি। অনেক মানুষ দোকান খুলে চাকরি করে, ব্যবসা খুলে চাকরি করে, ইউটিউব খুলে চাকরি করে। কিন্তু অ্যাসেট বানাতে হলে প্রসেস বানান, দায়িত্ব ভাগ করুন, নিজেকে রিপ্লেস করার চেষ্টা করুন। আপনি না থাকলেও যদি অ্যাসেট চলে, তবেই সেটা রিয়েল অ্যাসেট। এর পরের ভুলটা এমন, যেটা করে ধনী মানুষও গরিব হয়ে যায়, ভালো অ্যাসেটও ডুবে যায়। এই ভুলটা হলো ভুল জায়গায় অ্যাসেট বসানো। একটা সত্য কথা বলি, ভালো বীজ ভুল মাটিতে পড়লেও গাছ হয় না। ঠিক তেমনি ভালো অ্যাসেটও ভুল পরিবেশে পড়লে ফেল করে। ধরুন একজন গ্রামে দোকান দিল, কিন্তু ক্রেতা নেই, লোকেশন ভুল। আরেকজন শহরের ভিতরে কোনো প্ল্যান ছাড়াই রেস্টুরেন্ট দিল, 6 মাস পর ভাড়ার চাপ, খরচ বেশি, ইনকাম কম। প্রশ্ন, দোকান বা রেস্টুরেন্ট কি খারাপ অ্যাসেট? না। তাহলে সমস্যা কোথায়? ভুল জায়গায়। মানুষ ভাবে জায়গা যেখানেই হোক চলবে, অ্যাসেট তো অ্যাসেটই, সময় গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা, ভুল জায়গা, ভুল টাইমিং, ভুল মার্কেটে অ্যাসেট মারা যায় চুপচাপ। একটা লাইন মাথায় রাখুন, 3 ধরনের ভুল জায়গায় ব্যবসা করা যাবে না। রং মার্কেট, আপনি এমন জায়গায় অ্যাসেট বসাচ্ছেন যেখানে মানুষের কোনো সমস্যাই নেই বা পয়সাও নেই। এক্সাম্পল, লাক্সারি জিনিস গরিব এলাকায়। নাম্বার 2, রং টাইমিং, বাজার এখন স্যাচুরেটেড, সুযোগ সব শেষ। এক্সাম্পল, সবাই যখন বাজারে ঢুকে গিয়েছে, আপনি তারপরে গিয়ে বাজারে ঢুকেছেন, এটা হচ্ছে রং টাইমিং। এরপর নাম্বার 3, রং ইউ। এটা হচ্ছে সবচেয়ে পেইনফুল, কারণ আপনি যেই অ্যাসেটটি বানিয়েছেন সেটি আপনার সময়, আপনার দক্ষতা, আপনার মানসিকতার সাথে যায়ই না। এখন আপনি চাপ নিচ্ছেন, বার্ন আউট হচ্ছেন, ছাড়তে চাচ্ছেন। ধনী মানুষেরা অ্যাসেট বসানোর আগে 3টা প্রশ্ন নিজেকে করে। এই জায়গায় কি মানুষ টাকা খরচ করে? আমার মতো কেউ এখানে আগে সফল হয়েছে? আমি কি এখানে 3 থেকে 5 বছর থাকতে পারবো? যদি উত্তর না হয় তাহলে এখান থেকে সরে যান। একজন লোক সবাইকে দেখে ই-কমার্স ব্যবসা শুরু করলো, কিন্তু সে মার্কেটিং বোঝে না, ধৈর্য নেই। 6 মাস পর বিজ্ঞাপনের টাকা শেষ, পণ্য বাসায় পড়ে আছে। অ্যাসেট কি খারাপ? না, ভুল মানুষ প্লাস ভুল জায়গা, তাই অ্যাসেট ফেল। কিন্তু শোনেন, অনেক মানুষ ঠিক অ্যাসেট নেয়, ঠিক জায়গায়ও বসায়, কিন্তু তারপরও ফেল করে। তারা সবচেয়ে কমন কিন্তু ডেডলি ভুলটাই করে ফেলে। সেটি হচ্ছে মিস্টেক নাম্বার 5, অ্যাসেট থেকে টাকা তুলতে না পারা। একটা প্রশ্ন, আপনি যদি একটা বাড়ি বানান কিন্তু কখন বিক্রি করবেন সেটা জানেন না, ভাড়া বাড়াবেন কিভাবে সেটা জানেন না, প্রয়োজনে টাকা তুলতে হবে কিভাবে সেটা জানেন না, ভাড়াটিয়াদের কাছ থেকে টাকা তুলতে জানেন না, তাহলে সেটা অ্যাসেট না, ওটা একটা ট্র্যাপ। একটা লাইন মনে রাখুন, অ্যাসেট তখনই অ্যাসেট যখন দরকারে সেখান থেকে আপনি টাকা বের করতে পারবেন। কিন্তু 90% মানুষ কি করে? জমি কিনে বসে থাকে, ব্যবসা খুলে আটকে যায়, শেয়ার কিনে ভয়ে বিক্রি করে না। একজন লোক 10 বছর আগে জমি কিনেছে, দাম বেড়েছে, কিন্তু কাগজপত্রে ঠিক নেই, বিক্রি করার সাহস নেই, ক্রেতা নেই।
প্রশ্ন, সে কি ধনী? কাগজে ধনী, বাস্তবে না। অ্যাসেট তখনই কাজ করে যখন সেটা লিকুইড হতে পারে, মানে ক্যাশ টাকা করা যায়, অথবা ক্যাশ ফ্লো দিতে পারে, মানে সেখান থেকে আপনার প্রতি মাসে টাকা আসতেছে। ধনী মানুষ অ্যাসেট কেনার আগেই ভাবে, আমি কিভাবে টাকা তুলব, 1 বছর, 3 বছর, 5 বছর পরে কি হবে, বিক্রি না করলে বিকল্প কি, এক্সিট আগে এন্ট্রি পরে। তাই মাথায় রাখুন, যে অ্যাসেট থেকে বের হওয়া যায় না সেটা অ্যাসেট না, শিকল। অ্যাসেট কাজ করে না কারণ আপনি অ্যাসেট কিনেছেন কিন্তু অ্যাসেটের ওনার হচ্ছেন না। ওনার মানে চিন্তা, প্ল্যান, নিয়ন্ত্রণ, যেগুলো আপনার মধ্যে নেই। এই হচ্ছে অ্যাসেট কেনার সকল ভ্যালুয়েবল ইনফরমেশন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার হাতে টাকা আসে ঠিকই, কিন্তু আশ্চর্যভাবে সেটা আবার টিকে না? কেউ অল্প আয়ে সচ্ছল, আবার কেউ বেশি আয় করেও সবসময় চিন্তায়। তাহলে শুনুন, সমস্যা আপনার আয়ে নয়, সমস্যা আপনার চিন্তায়। আজ আমি আপনাকে এমন একটা সত্য বলবো যেটা চাণক্য প্রায় 2300 বছর আগে বলে গিয়েছিলেন। কিছু মানুষের হাতে টাকা আসাই উচিত নয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন টাকা কেন বারবার আপনাকে ছেড়ে চলে যায়। মাসের শুরুতে আপনি পরিকল্পনা করেন এই মাসে সেভ করবেন, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করবেন, একটু গুছিয়ে চলবেন, কিন্তু মাসের মাঝামাঝি এসে সব হিসেব এলোমেলো, আর মাসের শেষে শুধুমাত্র একটাই কথা, এই মাসটাও শেষ হয়ে গেল। এটা কি শুধুমাত্র আপনারই গল্প? না, 90% মানুষ ঠিক একই চক্রে আটকে আছে। আপনি পরিশ্রম করেন, আপনি সময় দেন, আপনি শক্তি দেন, তবুও সেভিংস নেই, বিনিয়োগ নেই, ভবিষ্যতের নিশ্চয়তা নেই। চাণক্য বলেছিলেন, দারিদ্রতা প্রথমে মানসিক, পরে আর্থিক। তাই আজ আমরা এই ভিডিওতে মানসিক ভুলগুলোকেই ধরবো। চাণক্য নীতির একটা গভীর সত্য হলো, টাকা কখনো আপনাকে ধ্বংস করে না, মানুষ নিজেই টাকাকে ধ্বংস করে। টাকা আপনার কাছে টেকে না কারণ আপনি টাকাকে সম্মান করেন না, আপনি টাকাকে নিয়ন্ত্রণ করেন না, আপনি টাকাকে কাজে লাগান না। এখন আসুন মূল কথাগুলো একটু একটু করে বুঝি। চাণক্য নীতির আলোকে 5টা আসল কারণ যেগুলোর জন্য আপনার কাছে টাকা থাকে না। কারণ নাম্বার 1, আপনি টাকাকে সম্মান দেন না। চাণক্য পরিষ্কারভাবে বলেছেন, যে ব্যক্তি সম্পদের মর্যাদা বোঝে না, সম্পদ তাকে ছেড়ে চলে যায়। নিজেকে প্রশ্ন করুন, টাকা এলেই কি আগে খরচ করেন? আগে আনন্দ পরে দায়িত্ব? আপনি হয়তোবা ভাবেন টাকা তো খরচের জন্যই, কিন্তু চাণক্য বলেছেন টাকা আগে সংরক্ষণের, তারপর বাড়ানোর, সবার শেষে ব্যবহারের। যেখানে অপচয় সেখানে টাকা পালিয়ে যায়। কারণ নাম্বার 2, আপনি লোক দেখানোর জন্য টাকা খরচ করেন। চাণক্য এই বিষয়টিকে খুব কঠোরভাবে দেখতেন। তিনি বলতেন, মূর্খ সেই ব্যক্তি যে অন্যকে প্রভাবিত করতে গিয়ে নিজেকে ধ্বংস করে। নতুন ফোন, নতুন পোশাক, দামি রেস্টুরেন্ট, সব লোক দেখানোর জন্য। কিন্তু বাস্তবতা কি? ব্যাংক ব্যালেন্স শূন্য, মাথায় ঋণের চাপ, ভবিষ্যৎ অনিশ্চিত। মনে রাখবেন, ধনী মানুষ নীরবে বড় হয়, গরিব মানুষ শব্দ করে বাঁচে। কারণ নাম্বার 3, আপনি টাকাকে কাজ করান না। চাণক্য নীতি বলে, অকর্মে রাখা ধন বিষের মতো। টাকা 3 ভাবে নষ্ট হয়, বসে থাকলে, শুধু খরচ হলে, তাহলে টাকা আসবে কিন্তু থাকবে না। মনে রাখবেন, টাকা কর্মী হলে বাড়ে, অলস হলে মরে। কারণ নাম্বার 4, আপনি আবেগ দিয়ে আর্থিক সিদ্ধান্ত নেন। চাণক্য বলেছেন, যেখানে আবেগ সেখানেই সর্বনাশ। আপনি হয়তোবা মন খারাপ হলে শপিং করেন, খুশি হলে অপ্রয়োজনীয় খরচ করেন, অফার দেখলেই কিনে ফেলেন। কিন্তু ধনী মানুষেরা টাকাকে আবেগ দিয়ে সামলায়, টাকাকে হিসাব দিয়ে চালায়। ফাইন্যান্সে আবেগ মানেই বিপদ। কারণ নাম্বার 5, আপনি ধৈর্য ধরতে পারেন না। চাণক্য নীতির একটা চূড়ান্ত সত্য, ধৈর্যহীন ব্যক্তি কখনোই সম্পদশালী হতে পারবে না। আপনি চান দ্রুত সফল, শর্টকাট সফলতা, অল্প সময়ে বড় লোক, কিন্তু টাকা ধীরে আসে, ধীরে বাড়ে, ধীরে স্থায়ী হয়। যে অপেক্ষা করতে পারে না, টাকা তাকে বিশ্বাস করে না। বাস্তব এক্সাম্পল দেই, 2 বন্ধু, একজন লোক দেখায়, আরেকজন নীরবে গড়ে তোলে। একই আয়, একই সুযোগ, 5 বছর পর একজন ঋণে ডুবে গিয়েছে, আরেকজন স্বাধীন হয়ে গিয়েছে। পার্থক্য একটাই, চিন্তা। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি টাকাকে চালান নাকি টাকা আপনাকে চালায়? আজ যদি আপনি বদলান, 6 মাস পর আপনার জীবন